ঈদ উৎসবকে সকলের মাঝে বিনিময় করতে আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা। উত্তর চব্বিশ পরগনার রাজারহাট বিধানসভার মধ্য রেকজোয়ানি মাতপাড়া আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুদিনব্যাপী কর্মসূচি। তার প্রথম দিন অর্থাৎ 29শে মার্চ রমজান, 30শে মার্চ গরিব দুস্থ অসহায় মানুষদের নতুন বস্ত্র প্রদান করা হয়েছিল। একই দিনে ইফতার মজলিস আয়োজন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। এবং আজাদ স্পোর্টিং ক্লাব যে গ্রাম বাংলা থেকে খেলাধুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে ফিরিয়ে আনতে নতুন নতুন ভাবনায় পবিত্র ঈদ উৎসবকে সকলের মাঝে ভাগাভাগি করতে 1 এপ্রিল বেলা 4টে নাগাদ আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে একগুচ্ছ ক্রীড়া প্রতিযোগিতা কর্মসূচি রাখা হয়। এদিন 3 বছরের ছোট শিশু থেকে শুরু করে বিবাহিত ছেলে মেয়ে, অবিবাহিত ছেলে মেয়েদের উভয়কেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। 18টি ইভেন্টের মধ্যে দর্শকের মনোরঞ্জনার আকর্ষণীয় ক্রীড়া ছিল যেমন খুশি তেমন সাজো, মাছ ধরা, হাঁড়ি ভাঙা, ফুচকা খাওয়া, মিউজিক কল চেয়ার, বল কুড়ানো, আলু দৌড়, লাট্টু দৌড়, ব্যাংক দৌড়, এছাড়াও একাধিক প্রতিযোগিতা। যেসব প্রতিযোগিতায় প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল, কোনো ইভেন্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আবারও কোনো ইভেন্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কারও দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জি, উপস্থিত ছিলেন রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী স্মৃতি মণ্ডল, উপস্থিত ছিলেন আইপিএল ক্রিকেটে কেকেআরের নেট বোলার জিন্না মণ্ডল, উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কল্যাণ লোধ, বিশিষ্ট সমাজসেবক লিটন দা, উপস্থিত ছিলেন আল মদিনা জুয়েলার্সের কর্ণধার শেখ আলফাজ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন মোহামেডান ফ্যান্স ক্লাবের সেক্রেটারি এবং সহ সেক্রেটারি ফারুক হোসেন ও হাসান আলী। এছাড়াও ক্লাবের প্রতিটি কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সাহাজুল হক। আজাদ স্পোর্টিং ক্লাব যে নতুন ভাবনায় এগোচ্ছে, কি বলবেন? আমাদের রাজারহাটের ক্লাবগুলো এরকম, তারা সুন্দর ভাবনা করে। দেখেছেন বাচ্চাদের নিয়ে খেলাধুলো সবটা নিয়ে বাচ্চা কোনো ম্যাটার কি সুন্দর করেছে, এত সুন্দর ম্যাটার, এত মেধার যে বৃদ্ধি হচ্ছে এরকম একটা ব্যাপার। কেউ মুসলিম মানুষকে পিছিয়ে রাখতে চায়, তারা যে এগোচ্ছে তার প্রমাণ দেখুন। 4টা পুরস্কার, একটা বাচ্চা সাংবাদিক সাজছে, একটা বাচ্চা অমুক সাজছে। এই যে ব্যাপারগুলো বেটি বাঁচাও বেটি করছে, এই দুর্ঘটনার জন্য করছে, এত সুন্দর বাচ্চা ছেলে মেয়েদের নিশ্চয়ই বাবা মারা তাকে একটা প্রশিক্ষণ দিয়েছেন, বাবা মারা তাদের বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এটা খুবই অভিভূত। আমি অনেকক্ষণ ধরে আসলাম, সবার সঙ্গে কথাবার্তা বললাম, এত ভাবনা আছেন সবাইকেই। আমি একটা ঈদের দিন একজন এমএলএ ইচ্ছে করলে সব জায়গায় যেতে পারে না, আমি দেখুন গাড়ি ভাড়া করে তো নিতে পারি না, 4-5টা গাড়ি করে ছেলে বলে আমার গাড়ি লাগলে ধরুন 50খানা, আমি যদি লাগে 50খানা গাড়ি লাগবে, এত ছেলে। আমি নিজেই মনে করি আপনার বিধায়ক মানুষের 2-1টা গাড়ি পেয়েছি, 2জন সিকিউরিটি পেয়েছি, ওই নিয়েই চলে আসি, যেখানে যাক পাই। আমি চেষ্টা করি সবার সঙ্গে মিলিত হচ্ছে। কালকে পরশু আমার এইসব চলবে, সমস্ত মুসলিম এলাকার নানান প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি থাকবো। এখান থেকে আমি এখন নারায়ণপুর যাবো, একটা প্রোগ্রাম আছে, আর একটা জায়গায় ছোটোখাতি আছে যাব। এটা আমার কাছে খুব একটা ভালো লাগার বিষয়। ইসলাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম, আমি নিজে খুব ইসলাম অনুরাগী, সেই জন্য আমরা সেই কাজটাকে এগিয়ে নিতে চাই। মানুষের সাথে আজাদ স্পোর্টিং ক্লাবের পাশে অবশ্যই এইরকমই আমি কম বেশি 100টার উপরে ক্লাবের সাথে যুক্ত আছি, কিন্তু তার মধ্যে কিছু ক্লাব আছে না আমার খুব ভালোবাসার ক্লাব, যেমন আজাদ স্পোর্টিং ক্লাব আছে, আরও কয়েকটা ক্লাব আছে। এগুলো ভালোবাসার ক্লাব, কারণটা একটাই যে এখানে সারা বছরই কোনো না কোনো কিছু এরা করেই। যেমন ফুটবল বড় বিগ ফুটবল খেলা হয়েছে, ইফতার মাহফিল হয়েছে, বস্ত্র বিতরণ হয়েছে, আজ যেমন ক্রীড়া প্রতিযোগিতা, যেমন সব কিছুই গ্রামের সবাইকে নিয়েই করে। তো যেই জন্য খুব ভালো লাগে। এবং বাকি থাকলো যে সমাজসেবক বা ব্যবসায়ী, এই দুটোর কোনোটাই নয়, ভালোভাবে চলার চেষ্টা করি এবং সবার সাথে থাকার চেষ্টা করি, যার জন্য সবার মুখে আল মদিনা জুয়েলার্স। সারাটা বছর ধরে একটা না একটা এরা ক্রীড়া এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিয়ে এরা থাকে। আর এরা শুধু খেলা দেয় না, খেলা নেয়ও। অন্য মাঠে যখন খেলা হয়, আজাদ স্পোর্টিং ক্লাব নামে একটা খেলা নিয়েছে এবং রাজারহাট মোহামেডান ফ্যান্স ক্লাব ওর সঙ্গে ওরা নামটা জুড়ে দিয়েছে। আমি খুব আনন্দিত এবং গর্বিত যে ওরা রাজারহাট মোহামেডান ফ্যান্স ক্লাবকে ওরা একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাও করছে। আর এই ক্লাবের যে সদস্যরা আছে, যে সকল সদস্য, সেক্রেটারি, সভাপতি, এদের অক্লান্ত পরিশ্রম, আমি তো মাঝে সাঝে ভাবতেই থাকি যে এরা এত পরিশ্রম করছে, পরিশ্রম করার পরে এরম একটা জিনিস এরা সামনে উদ্যাপন করেছে, আমাদের সামনে তুলে ধরেছে, তাদের জন্য ভেরি থ্যাঙ্কস ওদেরকে জানাই। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন,
আমি রাজহাট মামনি স্পোর্টস ফ্যান্স ক্লাবের সেক্রেটারি। খেলার মাঠে একদিকে দেখা যাচ্ছে জিন্না মণ্ডল আর একদিকে স্মৃতি মণ্ডল, এটা কি সম্প্রীতির বার্তা বহন করছে? হ্যাঁ, একদমই তাই। আমি গতকাল নয়, আমি চাঁদ রাত যেদিন ছিল সেদিন আমি এখানে এসেছিলাম। সুন্দর এখানে একটা ইফতারের আয়োজন করা হয়েছিল এই ক্লাব থেকে। তো সত্যি এসে আমার খুবই ভালো লেগেছে। আমরা একসঙ্গে সবাই মিলে ইফতার করার পরে ওরা আমাকে বারবার বলেছিল যে আজকে আবার খেলা আছে, এখানে আসার জন্য। সত্যি এসে এতটাই ভালো লাগছে যে আজই যেন মনে হচ্ছে মানে আজই ঈদ, মানে ঈদের যে সুন্দর একটা পরিবেশ আমি এখানে এসে পেয়ে গেলাম। আমার খুব আনন্দ লাগছে, সবাইয়ের সঙ্গে আমি আনন্দ উপভোগ করছি। আর যে হ্যাঁ, যে আমি এখানে একটা ক্রিকেটার মানে যে একটা ক্রিকেটার আমি তাকেও পেলাম, একটা ছোট্ট ভাই। আমাদের আশীর্বাদ ও অনেক বড় হোক, আমাদের বাঙালিদের নাম উজ্জ্বল হবে। আজাদ স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা শুধু এবছরের নয়, প্রত্যেক বছরে আয়োজন করতে থাকুন, আমরা অবশ্যই আসব। আর সবচেয়ে বড় কথা, গ্রাম বাংলায় আজকাল খেলা নেই, ঠিক আছে, যে বিভিন্ন বস্ত্র বিতরণ থেকে ইফতার মাহফিল বা বিভিন্ন খেলা, মানুষের মুখে হাসি, ঠিক আছে। আজকাল ছেলেপিলে সব বিভিন্ন গেমস, ফোনে পাবজি, ফ্রি ফায়ার গেমে খেলে সব নিজেদের শেষ করে দিচ্ছে। সেটা আপনারা খেলাধুলার মধ্যে রাখবেন, তাহলে শরীরটা ক্লান্ত হয়ে যাবে আর শরীরটা ফিট থাকবে। কারণ সব কিছুর মেন উৎস হচ্ছে ফিটনেস না হলে একটা মানুষ কিন্তু ইনকাম করতে পারবে না। ফিটনেস সবার আগে দরকার। আপনারা সকলে খেয়াল রাখবেন যে খেলার মাঠে যাতে খেলা হয়। আমরা আজাদ স্পোর্টিং ক্লাবের আমি হচ্ছে সেক্রেটারি। এই বিগত কিছুদিন আগে জানুয়ারি মাসে একটা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম। তারপরে আবার এই ঈদে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ইফতার পার্টি থেকে শুরু করে এই বাচ্চাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, এটাও একটা আয়োজন করেছি। আর আমরা ভাবছি যে আগামী দিনে এর থেকে আরও বড় কিছু করব, যেরকম রক্তদান, তারপরে গরিব দুঃখীদের সাহায্য করা, সেটা আমরা চিন্তাভাবনা করছি। আমাদের ক্লাব থেকে আরও বড় কিছু, আজকে ইভেন্ট ছিল আমাদের 18টা। সেটা তো সবই বললো যে এটা হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নয়, এখানে সব ধর্ম যার উৎসব সবার। আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমাদের ক্লাবের মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আছে। আমার নাম শফিউদ্দিন মোল্লা, আমি আজাদ স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি। আমাদের 29 রমজান ইফতার পার্টি বস্ত্র বিতরণ ছিল, সেটা খুব সুন্দরভাবে সফলভাবে আমরা অনুষ্ঠিত করেছিলাম। তো ঈদের এই পরের দিনে আমরা স্পোর্টস অর্গানাইজেশন করেছিলাম। এখানে ইভেন্ট ছিল প্রায় 18টা। প্রচুর মানে প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। সবথেকে অ্যাট্রাকটিভ যে খেলাটা সেটা ছিল যেমন খুশি তেমন সাজো। এটা খুব সুন্দরভাবে সব প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল, তো এটা খুব ভালো লাগলো আর কি। আর 5 জন ওখানে যেমন খুশি তেমন সাজো এরকম প্রতিযোগী 5 জন, আমরা 5 জনকে প্রাইজ দিয়েছি। তো যতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিজুল শেখ, ক্লাবের অ্যাকাউন্টেন্ট।